আসসালামু আলাইকুম দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও নাগরিকের পর্দায়। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জানবো ও জানাবো ইসলামী সমাধান। টানা 2 ঘন্টা ব্যাপী আয়োজন, যে 2 ঘন্টার প্রতিটি প্রশ্নে আমরা নতুন কিছু জানছি, নতুন আলোতে উদ্ভাসিত হচ্ছি এবং নতুন নতুন বিষয় জেনে আমরা জীবনকে আলোকিত করছি, উদ্দীপ্ত করছি। বিরতি পেরে অনুষ্ঠানের এ পর্বে আমাদের সাথে একজন নতুন আলোচক যুক্ত হয়েছেন, আমাদের তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুক আনোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো নামাজ কিভাবে বিশুদ্ধ হবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। তো আজকের এ পর্বের অতিথির কাছ থেকে আমরা এটি নিয়ে জানার চেষ্টা করব। মাওলানা ওমর ফারুক আনোয়ারি, নামাজ নিয়ে আমরা আপনার কাছ থেকে একটু আলোচনা জানতে চাই। যে নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের শীতলতা বলেছেন, যে নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাকসাদ বলেছেন, আসলে নামাজ বিশুদ্ধ করার ক্ষেত্রে একজন মুমিনের কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত? বিষয়বস্তু মনে হয়েছিল ঈমান নিয়ে। জি বলুন। ঈমানের জরুরত, প্রয়োজনীয়তা, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি একটি বিষয়। সেটি হচ্ছে ঈমানের প্রয়োজনীয়তা। ঈমান কি? ঈমান হচ্ছে আন্তরিক দৃঢ় বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি এবং সে অনুপাতে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। ঈমান হচ্ছে হুয়াল ইকরার বিল হুয়াল তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান। আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা এবং মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। ঈমান একটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সোজা কথা, ঈমান হচ্ছে জীবন আর কুফর হচ্ছে মরণ। ঈমান হচ্ছে নূর আর কুফর হচ্ছে অন্ধকার। ঈমান হচ্ছে পূর্ণ কল্যাণ আর কুফর হচ্ছে সম্পূর্ণই অকল্যাণ। ঈমানের মাধ্যমে একটা মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান সফল হবে, আলোকিত হয়। ঈমান যার নাই তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান অন্ধকার। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মানে ক্ষতি থেকে তারাই বেঁচে গেল, আল্লাহ তাআলা যাদেরকে ঈমান আনার তৌফিক দিলেন, যারা ঈমান এনেছে, জি, এবং যারা সৎকর্ম করেছে, তারাই হচ্ছে লাভবান। আর এছাড়া দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নুজ্জিলা আলা রাসূলিহি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেখানে অনেক বিশাল লম্বা আলোচনা করছেন এবং বলছে, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে, ফেরেশতাকে অস্বীকার করছে এবং রাসূলদের প্রতি অস্বীকার করছে, কুফরি করলো, পরকালের প্রতি অস্বীকার করলো, কুফরি করলো, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের উপরে যে কিতাব প্রেরণ করেছেন সেটার প্রতি সে কুফরি করলো, অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে পরিপূর্ণ গুমরা এবং একেবারেই সে পথভ্রষ্ট। দুনিয়া এবং আখিরাত ওই জাহানে ক্ষতিগ্রস্ত। ঈমান এত জরুরি, এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে
এই জন্য সবসময় আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করব, তখন এটাই দোয়া করব আল্লাহ পাক যাতে আমাদেরকে ঈমানের উপরে রাখে, হেদায়েতের উপর রাখে। এই জন্য আমরা যখনই নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সেখানে সবসময় পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ঈমানের পথ দেখান, যাদেরকে আপনি ঈমানের মতো মহান দৌলত দান করেছেন, যাদের যে ঈমানের দৌলতের উপরে নবী, রাসূল, সিদ্দিকিন, সালেহিন ছিল, আপনি আমাদেরকে সেই পথ দেখান। এবং যারা পথভ্রষ্ট খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওয়াল মাগদুবি আলাইহিম, এবং যাদের উপর আল্লাহর গজব পড়েছে, যারা ঈমান আনেনি, কুফরের উপরে ছিল, আল্লাহ তাআলা আপনি তাদের থেকে আমাদেরকে বাঁচান। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক, আমি একটু মাননা আমার ফারুক আনোয়ারি একটু থামবো আপনার সাথে। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? আবার দ্বিতীয় স্টেপে করলাম। হ্যালো, মানে এক এক সাইকেল। আমি প্রথম স্টেপে একবার কথা বলছি হুজুর, জব্বার, আব্দুল জব্বার, পাবনা থেকে। জি ভাই, প্রশ্ন করুন। এক এক সাইকেল কথা এক এক রকম ভালো লাগে, তো আর দুটি প্রশ্ন করতে চাই। সেটা হলো, আমরা শুনতে পাই যে ঈমান আনার আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর ঈমান আনতে হবে। এটা কতটা সত্যতা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই উনি নবী ছিলেন, এটা কতটা সত্যতা? আচ্ছা, প্রিয় ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। জি মাননা আনোয়ারি, আপনি যেটা বলছিলেন। একটু থামবো, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছি। দিনাজপুর থেকে আমার বোন, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হচ্ছে যে, কোনো ভালো বইয়ের নাম বলেন যে আমরা সেখান থেকে ভালো সবকিছু জানতে পারি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে কিভাবে উনি কাটিয়েছেন, তবে আমার যে সুন্নত গুলো, এইগুলা যদি একটা কোনো ভালো বইয়ের নাম বলেন। কারণ অনেক ছোট বইতে অনেকগুলো ঠিকঠাক হয় না। হ্যাঁ, জি, এটা জানতে বলেন, আমি খুব উপকৃত হবো আর কি। ইনশাআল্লাহ তাআলা আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ। নাগরিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, আচ্ছা। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি না, পরে আমি যে সময়টা পাই ফজরের নামাজের আগ পর্যন্ত, মানে ওই সময় আমি কোরআন তেলাওয়াত করি। তো কোরআন তেলাওয়াত করে পরে যারা আযান দিলে আমি পরে নামাজ পড়ে একবারে মানে বাড়ি। তো এটা কি আমার কোনো সমস্যা আছে? আর আমি আরেকটা জিনিস জানি যে সাইয়েতুল ইস্তেগফার যেটা, এটা কোন সময় কি করতে হইব, কোন সময় পরে এটা? আর আরেকটা প্রশ্ন হুজুর, আমার বোন একটু থামবেন। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি বুঝিনি। তাহাজ্জুদের পরে কোন প্রশ্নটা করেছেন? তাহাজ্জুদের নামাজটা আমি পড়ে 3টার সময় দেওয়ার পরে আমি ওই ফজর নামাজের আগ পর্যন্ত কোরআন পড়ি। হ্যাঁ, তো কোরআন তেলাওয়াত করতে করতে ফজর আযান দেয়, দিলাম যে নামাজটা পড়িয়া পরে কি আমি বাইরে বার হই। আর আরেকটা প্রশ্ন হলো, সাইয়েতুল ইস্তেগফার যেটা বলে ওটা করতে হবে বা কোন সময় পড়লে এটা কি ফজিল? আরেকটা প্রশ্ন হলো, আমি ওই যে সোমবার আর বৃহস্পতিবার যেটা রোজা থাকি, এটার মধ্যে কি কোনো ওই যে আগামী আমরা রমজান মাসে যে দোয়াটা পড়ি, এটা কি করতে হবে নাকি অন্য কোনো দোয়া আছে? আর আরেকটা প্রশ্ন হলো যে, আমার একটু দেখা দিবেন, যেটা আমি তো মানে মূর্খ বানাতে কিছু বুঝি না, আমি উল্লাহ দিয়ে মহিলারা 10টা কিভাবে আমি একটু দেখা দেন, তাহলে আমার একটু সুবিধা হয়ে যায়। কি দেখে দেবো, একটু যদি আরেকবার বলেন। মানে ওই যে মহিলারা যে ইসারে কানে উল্লাহ দিয়ে আমার 10 বান্ধে উঠে, এটা একটু দেখাই দিলে আমার সুবিধা হয়ে যায়। মানে কি এর জন্য একটা পরে আমরা কোনটা করবো, এই জন্য আমি একটু দেখাই দিলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, কানে উল্লাহ দিয়ে যে 10টা বান্ধি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। মাওলানা ওমর ফারুক আনোয়ারি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি যে জায়গা থেকে বলছিলেন, আপনি ইমানের গুরুত্ব নিয়ে আমাদেরকে প্রয়োজনীয়তা, জি ইমানের গুরুত্ব নিয়ে আপনি বলছিলেন, আমরা আরেকটু শুনতে চাই আপনার আলোচনা। ইমান এটা এত গুরুত্বপূর্ণ, এটার বর্ণনা এবং এটার প্রয়োজনীয়তা অল্প সময়ের ভিতরে বলে শেষ করা সম্ভব না। এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গা এবং হাদিসের অনেক জায়গা এর প্রয়োজনীয়তা নিয়ে আসছে। কোরআনের কয়েকটা আয়াত আমি বলছি এবং হাদিসের মধ্যে আসছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর ভিতরে আসছে। সেখানে নবীজি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে মুআয, তুমি যে সম্প্রদায়ের কাছে যাচ্ছ, এরা আহলে কিতাব, এদের কাছে গিয়ে তুমি সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত। এবং আমরা দেখি যে একজন মানুষ তিনি মুসলমান কিনা, একজন মানুষ মুসলিম হয়েছেন আরেকজন মুসলিম হননি, এর মূল পার্থক্যটা হলো ঈমান। যার ঈমান আছে তিনিই মুসলমান হলেন, আর যার ঈমান নেই তিনি মুসলমান হলেন না। এবং মুসলমানদের মধ্যে আমরা আরেকটা বিষয় দেখি যে যখন আমি মুসলমান হচ্ছি কিন্তু ঈমানের যে নিষ্কলুষতা আমার মধ্যে থাকা উচিত ছিল, অটুট অবস্থা থাকা উচিত ছিল, ঈমানের যে পাওয়ার আমার মধ্যে থাকা উচিত ছিল, যে রৌনক আমার মধ্যে থাকা উচিত ছিল, অথবা আমরা যদি বলি যে ঈমানের যে কওয়াত আমার মধ্যে থাকা উচিত ছিল, এটা কিন্তু মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলি, যে কারণে আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারছে না। আজান হচ্ছে, মুয়াজ্জিন ফজরের সময় বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমি এই মুয়াজ্জিনের এই ডাককে সত্য মনে, আল্লাহ মাফ করুক, সত্য মনে করছি না এবং আমি মসজিদ পর্যন্ত আসতে পারছি না। চমৎকার বলছেন আপনি। আমরা আরেকটু শুনতে চাই আপনার কাছ থেকে, বিশেষ করে যে একজন ইমানদার তার এই ঈমানকে অটুট রাখার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন? ঈমানটাকে মজবুত রাখার জন্য মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। ঈমানের মৌলিক যে সংজ্ঞা, ওটার মাধ্যমে আমরা বুঝতে পারি ঈমানটাকে অটুট রাখার জন্য কি করতে হবে। একত হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন সেগুলা মনে প্রাণে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে এবং ঈমানের পূর্ণতার জন্য তাকে আমল করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করতে হবে। একটা মানুষের ঈমান তখনই দুর্বল হয়, আপনি যেটা বলছিলেন যে তার ঈমান তাকে নামাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আসলে ঈমানটা হচ্ছে মূলত অন্তরের অন্তঃস্থল থেকে দৃঢ় বিশ্বাস। একটা মানুষের যদি অন্তরে তার এই বিশ্বাস থাকে যে আল্লাহ একজন আছে এবং আমাকে পরকালে আমার প্রতিটি আমলের জন্য জবাবদিহি করতে হবে, এবং একজন আমাকে দেখছেন প্রতি মুহূর্ত, আমি জেগে থাকলেও তিনি দেখছেন, আমি ঘুমে থাকলেও তিনি দেখছেন, আমি ঘরে থাকলেও তিনি দেখছেন, বাইরে আমি আসবো ওই জায়গায় একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রাজশাহীতে নাটোর বলছি। আমার 4টি প্রশ্ন আছে হুজুর। জি বোন, প্রশ্ন করুন। এক নম্বর প্রশ্ন যে হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের 2 রাকাত সুন্নাত, এশার 2 রাকাত সুন্নাত, প্রত্যেক 2 রাকাত সুন্নাতে কি কাফের না ইখলাস যদি করতে হবে হুজুর? মানে পুরো কাফের না ইখলাস যে করতে হবে এখন না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর, আমার বিছানার ধরেন চাদর পরিষ্কার, চাদর কোনো নাপাকি নাই, কিন্তু হচ্ছে ধরেন যে বিছানার কাঁথায় বা হচ্ছে তুষকে যদি বাচ্চাদের পেশাব পেশাব থাকে তাহলে কি সেই বিছানার যায় না মাছ পেতে আমার পড়া যাবে হুজুর? মানে বিছানার চাদরটা পরিষ্কার কিন্তু তখন তুষকে কি কাঁথায় শুকিয়ে গেছে সেগুলা চাদরের উপর কি নামাজ পড়া যাবে হুজুর? আর তৃতীয় নম্বর প্রশ্ন হুজুর, কারো স্বামী যদি নামাজ পড়ে হয়তো 3 ওয়াক্ত বাদ করে ফজরের এশা হয়তো মসজিদে যায় না,
কি তার শরীর ভালো, তারপর হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে, তার স্ত্রী যদি বারবার বলে যদি সে না শুনবে, তখন যদি তার স্ত্রী বলে যে তুমি হচ্ছে আল্লাহর কথা শুনছো না, আমি তোমার হুকুম শুনবো না, এগুলো রাগ করে যদি সব হুকুমই শোনে কিন্তু যদি দু একটা হুকুম রাগ করে যদি না শুনে, তাহলে কি তার স্ত্রীর কোনো পাপ হবে হবে? আর বারবার যদি ভালো কথা বলতে গেলে তার স্ত্রী তারপর অত্যাচার করে, এমনকি বকাবকি করে, কি গান শুনতে করে, তাহলে কি সে বলা বন্ধ করে দিচ্ছে সেই স্ত্রী? আর ৪র্থ নম্বর প্রশ্ন হচ্ছে মেয়েদের যেরকম ১৪ জন মাহারাম আছে, ওরকম মাহারাম ছাড়া ওই মেয়েদের সঙ্গে মানে কথাবার্তা বলা মানে ঠিক না। কিন্তু পাড়া প্রতিবেশী কোনো মহিলা সে গলা জড়িয়ে দিল, সে বাড়িতে মহিলা পুরুষ আছে, সে মাহারাম না, কিন্তু অন্য পুরুষ যায় নামাতে কি গায়ে স্পর্শ করতে পারবে? আর পুরুষেরা তো বাইরে বেড়ায় অন্য মাহারাম ব্যতীত যেসব মহিলারা সামনে আছে তাদের সঙ্গে কি হচ্ছে পুরুষ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কথা বলতে পারবে? মানে কোনো প্রয়োজন নেই, ইচ্ছাকৃতভাবে কথা বলতে পারবে বলুন মাহারাম ছাড়া মহিলাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। আমার বোন, একসাথে অনেকগুলি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ তাআলা আপনার দ্বীনের প্রতি আপনার যে অনুরক্ততা, আনুগত্য এবং দ্বীনের প্রতি আপনার যে অগাধ বিশ্বাস এবং দ্বীনের আলোতে উদ্ভাসিত হওয়ার, দ্বীনকে অনুসরণ করার আপনার যেই অন্তরশক্তি আমি বলবো এবং আপনার হৃদয়ের দ্বীনমুখিতা যেটি, আল্লাহ তাআলার মধ্যে বারাকা দান করুন। আমরা আলোচনা করছি এবং আমাদের সাথে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুক আনোয়ারি। আমাদের এই পর্বের আলোচনা ইমানের শক্তি, ইমানের পাওয়ার এবং ইমান কি করে বিশুদ্ধ হতে পারে। মাওলানা আনোয়ারি, আমরা আপনাকে আরেকবার আসতে চাই, বিশুদ্ধ ইমান কি করে আমাদের হবে? মাশাআল্লাহ, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইমানটা বিশুদ্ধ কিভাবে হবে? ইমান বিশুদ্ধ হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো করণীয় সেটা হচ্ছে ইমানের মূল 6টি আরকান আছে, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পাই, কোরআন এবং সুন্নাহর বিভিন্ন জায়গায় আসছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কত সুন্দর এখানে আলোচনা করছেন। তো সেখানে আমাকে এই যে 6টা বিষয়, এই 6টা বিষয়ে আমি মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মৌখিক স্বীকৃতি দিতে হবে। এবং এটা বিশুদ্ধতার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খায়রুল কুরুন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবিঈন, ওনারা যেই পথে ছিলেন, ওনারা যে ইমানের উপরে ছিলেন, ওনারাও আল্লাহর প্রতি বিশ্বাস করতেন এবং 6টা, এই যে 6টা ইমানের আরকান ওনারাও মানতেন, অবশ্যই মানতেন। ওনারা যেইভাবে, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে মানতেন, আমরা সেভাবে আমাদেরকে মানতে হবে। আমি আমার মন মতো ব্যাখ্যা করলে হবে না। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে বারবার আল্লাহর কাছে এই হেদায়েতের বিষয় চাওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ, যাদের প্রতি আপনি নেয়ামত বর্ষণ করেছেন, নেয়ামত প্রদান করেছেন, যারা সিরাতে মুস্তাকিমের উপরে ছিল এবং সঠিক ঈমানের উপরে যারা ছিল, আল্লাহ আপনি তাদের পথ আমাদেরকে দেখান। সুতরাং আমাদেরকে ঈমান যদি বিশুদ্ধ করতে হয় তাহলে সাহাবা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিঈন, ওনারা যেইভাবে বিশ্বাস করতেন, যেইভাবে আমল করতেন, সেইভাবে আমাকে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে। আজকে আমাদের সমাজে বহু মানুষ গোমরাহ হওয়ার মেইন কারণ হচ্ছে তারা কিছু কিছু বিষয় তারা বলে যেটা আমি মানি, কিন্তু এমন ব্যাখ্যা করতেছে যেটা সম্পূর্ণ সাহাবা, তাবিঈন, ওনাদের যে ব্যাখ্যা, ওনাদের যে আমল, ওনাদের যে পদ্ধতি, সেই পদ্ধতির বিপরীত। এই জন্য এই বিশুদ্ধ ঈমানের জন্য আমাকে যেই জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের আকাবের আসলাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈন, ওনারা যেভাবে বিশ্বাস করতেন, ওনারা যেই পদ্ধতিতে আমল করতেন, সেই পদ্ধতিতে আমাকে আমল করতে হবে।
আমার ব্যক্তিগত আমল এখানে চলবে না। সোজা কথা, সার কথা, ফাইনাল কথা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী যাহা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর নবী যাহা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে নবীজির তরিকা মানতে হবে, সাহাবাদের তরিকা মানতে হবে, তাহলে সেটা বিশুদ্ধ হবে। আনোয়ারি, আপনি চমৎকার বলছেন। আমরা ফিরে আসবো আপনার কাছে। বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে যুক্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি ফজরের সুন্নাত পড়েন। আচ্ছা, তিনি প্রশ্ন করেছেন হলো যে তিনি ফজরের 2 রাকাত সুন্নাতের কথা বলেছেন, জোহরের 2 রাকাত সুন্নাতের কথা বলেছেন, এবং তিনি সম্ভবত মাগরিবের 2 রাকাত সুন্নাতের কথা বলেছেন। 12 রাকাত সুন্নত আছে, যেটা সুন্নতে মুআক্কাদা। 12 রাকাত সুন্নত, এটা সুন্নতের ক্ষেত্রে পড়াটা আবশ্যক। আবশ্যকের 2টা বিধান, একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদার অবস্থানটা ওয়াজিবের পরে। ফজর এবং মাগরিবের সুন্নাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। বিশেষ করে ফজরের সুন্নাটা এমন, আল্লাহ না করুক, যদি কোনো ব্যক্তির ফজর সালাত কাজা হয়, তিনি পরবর্তীতে যখন ফজরের ফরজ কাজা আদায় করবেন তখন এর সাথে সুন্নত আদায় করবেন। আমার বোনের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে সকল বিছানায় বাচ্চাদের প্রস্রাব থাকার সম্ভাবনা আছে, ওই সকল বিছানায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ বা পাটি বিছিয়ে যাবে, কোনো সমস্যা নেই। নামাজের ক্ষেত্রে নামাজের ভেতরে এবং বাইরে 13টি ফরজ। এর মধ্যে প্রথম ফরজটি হলো নামাজের জায়গা পাক হওয়া। আপনি যেখানে নামাজ পড়ছেন এই জায়গাটা পাক হওয়া, কাপড় পাক, নামাজের জায়গা, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। তো যেই জায়গাটিতে আপনি নামাজ পড়ছেন এই জায়গাটা পাক হওয়া। এখন বিছানার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু যেহেতু আপনি বিছানার উপরে জায়নামাজ বিছাচ্ছেন অথবা কোনো পাটি বিছাচ্ছেন, তাহলে আপনার বিছানা বা জায়নামাজের সাথে নাপাকি লাগছে না। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, যদি বিছানার মধ্যে প্রস্রাব থাকে, যেই প্রস্রাব আপনার জায়নামাজকে স্পর্শ করতে পারে, তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য শুকিয়ে গেলে সেটা ভিন্ন কথা, শুকিয়ে গেলে আপনি পড়তে পারবেন, কিন্তু যদি শুকিয়ে না যায় তাহলে আপনার জায়নামাজটা নাপাক হয়ে যেতে পারে। তিনি আরেকটি প্রশ্ন, যেটা আমি বুঝেছি যে তিনি প্রশ্ন করেছেন যে নামাজের ক্ষেত্রে সম্ভবত তার স্বামীকে তিনি বলেন বারবারই, তো কোরআন তো বলেছেন ওয়াসতাবির আলাইহা, নামাজের কথা তুমি যখন তোমার পরিবারকে বলবে এটা তুমি কন্টিনিউ করতে থাকো, বারবার বলতে থাকো। তো স্বামীকে আপনি নামাজের কথা বলছেন বা পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা তো কোরআন বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, পরিবার দিগকে তুমি নামাজের আদেশ করতে থাকো, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপর অটল থাকো। তো আপনি হয়তো স্বামীকে, সন্তানকে, ভাইকে, আত্মীয় স্বজনকে নামাজের কথা বলছেন, তো তারা এই কথা শুনে হয়তো কোনো কারণে আপনার প্রতি বিরক্ত হতেও পারেন। তো এই বিরক্তি হওয়ার কারণে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আপনার স্বামী যদি কোনো কারণে আপনার প্রতি রাগান্বিত হন, নাখুশ হন, আপনি মনে রাখবেন এটা আল্লাহর জন্য। এই জন্য আবার এই ঘটনাকে উপলক্ষ করে স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, বরং স্বামীকে দ্বীনের পথে আহ্বান করতে হবে হিকমার সাথে। মানুষকে আল্লাহ তাআলা তার দ্বীনের পথে আহ্বান করার কথা বলছেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার সাথে এবং উত্তম কথা মালার মাধ্যমে। তো এভাবে আপনি আপনার পরিবারের লোকদেরকে আহ্বান করতে পারেন। এতে করে ঝগড়া হলে, মনোমালিন্য হলে, কেউ আপনার প্রতি রাগ হলো কি হলো না, এটা ডাজন্ট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আসলে আপনি দ্বীনের দাওয়া কাজে, আপনি দায়িত্বে, দ্বীনের দাওয়ার কাজে আপনি দায়িত্বে যুক্ত আছেন। আরেকটি প্রশ্ন রয়েছে, একজন দর্শক আছেন সম্ভবত আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে ইমাম সাহেব ভুল ঠোঁটে ব্যবহার করে এবং আপনার যে জোতা দিয়ে পান খায় এবং ব্যাংকে সুদ আছে, ঋণ, লোন, এই ইমামের পিছনে কি নামাজ হবে? ওকে, পেলাম আপনার প্রশ্ন, সাথে থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, এই যে আমার শরীরে অসুস্থতার কারণে ছাটকা দিতে যাচ্ছি আর কি। জি জি বলুন বোন। সেটা কি হচ্ছে অসুস্থতার আগে, ভালো হওয়ার আগে দিব না ভালো হলে দিব? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ।
আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত, লাইনটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা অপেক্ষা করছি আপনার জন্য, আরেকবার ট্রাই করুন। আমার বোনের সর্বশেষ যেই 4টি প্রশ্ন যিনি করেছিলেন তার সর্বশেষ প্রশ্ন ছিল মাহারাম ছাড়া গায়রে মাহারামদের সাথে কথা বলা যাবে কিনা, এবং এখানে আপনি দুটো কথা বলেছেন। একটি হলো যে প্রয়োজনে অথবা বিনা প্রয়োজনে। প্রথম কথা হলো বিনা প্রয়োজনে গায়রে মাহারাম পুরুষের সাথে কোনো নারীকে কথা বলার অনুমতি ইসলাম দেয়নি। আমি আবারও বলছি, বিনা প্রয়োজনে কোনো গায়রে মাহারাম পুরুষের সাথে কথা বলার অনুমতি ইসলাম কোনো নারীকে প্রদান করেনি। বরং প্রয়োজনে যদি কোনো নারী কোনো গায়রে মাহারাম ব্যক্তির সাথে কথা বলতে চান, বিশেষ প্রয়োজনে, সেক্ষেত্রে নারীর কণ্ঠটা কেমন হবে, সেটা কমনীয় হবে কিনা, কোমল হবে কিনা, এক্ষেত্রে ইসলাম বলেছে না, কমনীয় নয়, কোমল নয়, বরং কর্কশ ভাষায় কথা বলবেন। কেন? যে প্রয়োজনটুকু আপনার আছে শুধু সেই প্রয়োজনটুকুর জন্য আপনি কথা বলবেন। আপনার কথার মধ্যে যদি কমনীয়তা থাকে, কোমলতা থাকে, হতে পারে ফি কলবিহি মারাদ, যে পুরুষের সাথে আপনি কথা বলছেন তার অন্তরের মধ্যে কোনো সমস্যা আছে, তিনি আপনার কণ্ঠের কমনীয়তার কারণে তার অন্তরের মধ্যে গুনাহের কোনো কল্পনা সৃষ্টি হতে পারে। এজন্য পরপুরুষের সাথে, গায়রে মাহরাম ব্যক্তিদের সাথে যখন আমরা কোনো বোন কথা বলবেন, অবশ্যই তিনি কর্কশ ভাষায় কথা বলবেন, শুধু প্রয়োজনটুকুর জন্য। বিনা প্রয়োজনে গায়রে মাহরাম কোনো ব্যক্তির সাথে কথা বলার কোনো সুযোগ ইসলাম রাখেনি। এই ছিল আমার বোনের 4টি প্রশ্ন। সর্বশেষ একজন ভাই যে প্রশ্নটি করেছেন, আমি আপনার প্রশ্নটি উত্তর একটু আগে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা প্রশ্ন হলো যে একজন ইমাম তিনি কেন লোন নেবেন? লোন মানে হলো যদি সুদী ব্যাংকের লোন হয়ে থাকে, আমি মনে করি না এবং এটা আমি বিশ্বাসও করতে চাই না যে ইমামতির মহান পেশা বা দায়িত্বের সাথে যুক্ত কোনো ব্যক্তি সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে লোন নেবেন। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। আর যদি কোনো ব্যক্তি সুদী ব্যক্তিক কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন, তিনি তার ইমামতির যোগ্যতা হারিয়েছেন। আল্লাহ ক্ষমা করুন। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুন্সিগঞ্জ বাজারে থেকে বলছি। মুন্সিগঞ্জ থেকে। জি, আমার কাছে একটা প্রশ্ন আমার মনে ভারী গেছে যে আমার নামাজ পড়ি, নামাজ জাগা পাক, কাপড় পাক, শরীর পাক। এখন দেখা গেছে আমি নামাজ পড়ে আসে একজনকে একটা থাপড় দিলাম, নিয়ে দিলাম, এটা কি আমার মতো হয়? নামাজটা কি হবে? আমি কি নামাজের ভিতরে আছি নাকি নামাজের বাইরে চলে গেলাম? জি, জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে প্রশ্ন করুন। জি হুজুর, আমার 2টি প্রশ্ন। জি বলুন। জি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওই যে জোহরের 4 রাকাত সুন্নাত, এটা সুন্নতে মুআক্কাদা এটা পড়তে হইব। আমার কিছু অভ্যস্ত আছে নফল নামাজ পড়া, মসজিদে ঢুকে আপনার মানে সুন্নতটা আগে পড়তাম, সুন্নতটা হাতে রাখিয়া, না সুন্নত ফয়রা পরে নফলগুলো পড়তাম। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা এলাকাতে এক গেলে ও মাছ ধরতে গিয়া একটা কচ্ছপ পাইছে, বুঝছেন? জি। মুসলমান অনেক কচ্ছপটাকে ওনার বিক্রি করে ওনার সংসার এই টাকাটা খরচ করতে পারবে নাকি না, এটা সঠিক আমার জানাবেন নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, সুনামগঞ্জ থেকে সাথে থাকুন। কোনো ইমাম যদি সুদভিত্তিক কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে থাকেন, তিনি তার ইমামতের যোগ্যতা হারিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তওবা করার তৌফিক দান করুন। আপনি বলেছেন গোল যদি খায়, গোল এবং জর্দা এটা আসলে কতটা নেশাকারক এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন। জর্দার ক্ষেত্রে খুব একটা নেশা হয় বলে আমার ঠিক জানা নেই, যদিও আমি নিজেও পান থেকে বহু দূরে। না, জর্দাটা সম্ভবত নেশাকর নয় এবং গুলটাও বোধহয় নেশাকর না। তবে হ্যাঁ, এগুলি থেকে একজন ইমামকে বেঁচে থাকতে হবে, এগুলি গরহিত বিষয়। এ ধরনের বিষয়গুলো একজন ইমামের সাথে যায় না। একজন ইমামের আভিজাত্য, তার আত্মমর্যাদা এবং তার নিষ্কলুষতা যে মহান বিষয়, তার সাথে জর্দা গোল এটা আসলে যায় না। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, সাদাকা, আপনি অসুস্থ, কখন সাদাকা দিবেন? আল্লাহ রাসূল বলছেন, সাদাকা তো তারুদ্দুল বালা। তোমরা সাদাকা প্রদান করো। কেন? সাদাকা তো তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো আপনি যখন অসুস্থ তখন আপনি সাদাকা দিবেন। এটা এই জন্য নয় যে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন, না, আপনি এই কারণে দেবেন যে আল্লাহ তাআলার রহমত যেন আপনার প্রতি বর্ষিত হয় এবং এর মাধ্যমে আশা করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। এই জন্য যে সময়টিতে আপনি সুস্থ আছেন ওই সময় আপনি সাদাকা করে দিবেন। আমাদের যে ভাই মুন্সিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার পরে যদি আমি এমন কোনো কাজ করি, একজন মানুষকে চড় দিলাম, কারো প্রতি জুলুম করলাম,
জালেম হিসেবে আমি দাঁড়িয়ে গেলাম, না। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে নিষিদ্ধ এবং অশ্লীল বস্তু থেকে বাঁচিয়ে রাখে। তো যে নামাজ আমাকে আরেকজন মানুষের সাথে মন্দ আচরণ করা থেকে বিরত রাখতে পারেনি, সেই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? যে নামাজ আমাকে আমার অন্তরের মধ্য থেকে ক্রোধ এবং রাগে বশবর্তী হয়ে যে আগুন ছড়িয়ে পড়ছে, সে আগুনকে নেভাতে পারেনি, সেই নামাজকে আমার কবরের অথবা জাহান্নামের আগুনকে নেভাতে পারবে? তা আমার নামাজটা আমার কাছেই তার প্রভাব বিস্তার করতে পারছে না। এই জন্য আমাকে সেলফ কন্ট্রোলিংয়ের যে বিষয়টা আমরা বলি, আমার নামাজ আমার মধ্যে যেন একটা কন্ট্রোলিং পাওয়ার তৈরি করে। আমি নামাজি, আমি একজন মানুষের সাথে মন্দ আচরণ করতে পারি না। আমি নামাজি, আমি মন্দ কাজ করতে পারি না। আমি নামাজি, আমি জুলুম করতে পারি না। আমি নামাজি, আমি নামাজ পড়ার পরে এমন কোনো গর্হিত কাজ করতে পারি না। আবার যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন যেন আমি আল্লাহর কাছে লজ্জিত না হই, নিচু না হই, সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুনামগঞ্জ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জোহরের 4 রাকাত সুন্নাহ এবং আপনি নফল পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, হাযিহি নিয়ামাতুন, এটা নিয়ামা। আপনি মসজিদে আসলে দুখুলুল মসজিদ পড়বেন, 4 রাকাত সুন্নত পড়বেন জোহরের, এরপরে জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নত পড়বেন, এরপরে 2 রাকাত নফল পড়বেন, কোনো সমস্যা নেই। অবশ্যই নফলের চেয়ে সুন্নাহর গুরুত্ব বেশি। তবে আপনি মসজিদে প্রবেশ করার পরে আপনি প্রথমে দুখুলুল মসজিদ পড়ে নেবেন 2 রাকাত, এরপরে আপনার সুন্নত পড়বেন। এই জন্য আগে নফল পড়বেন, এরপর সুন্নত পড়বেন। যদি সময় কম থাকে তাহলে শুধু 4 রাকাত সুন্নত পড়বেন। সুন্নতে মুআক্কাদা যেটা এটা পড়বেন সময় কম থাকলে, আর সময় বেশি থাকলে অবশ্যই নফল পড়বেন। নফল আগে পড়বেন, এরপর সুন্নত পড়বেন। যদি সময় কম থাকে তাহলে শুধু সুন্নত পড়বেন। কচ্ছপকে ফুকাহায়ে কেরামগণ মাকরুহ বলেছেন। এই জন্য কচ্ছপ যেটা খাওয়া মাকরুহ, ওটা বেচাকেনা করাও মাকরুহ। আর যদি এমন কোনো মানুষের কাছে তিনি বিক্রি করেন যারা আসলে কচ্ছপ খায় অথবা তারা অমুসলিম, বিক্রি করা যাবে, কোনো সমস্যা নেই। আরও অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, বাকি প্রশ্নগুলো আমরা শুনবো। এর মাঝখানে মাওলানা ওমর ফারুক আনোয়ারি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। আপনি ঈমান নিয়ে বলছিলেন, ঈমানকে নিষ্কলুষ রাখতে আমরা আর কি কি বিষয় আপনার কাছ থেকে জানতে পারি? মাশাআল্লাহ, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মোহতারাম, আপনার প্রশ্নে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে ঈমানকে যদি আমি মুক্ত রাখতে হয়, পবিত্র রাখতে হয়, তাহলে আমাকে কি কি করতে হবে সেই বিষয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমরা কোরআনের আয়াত থেকেই বলি তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল, সে সবচেয়ে মজবুত রশি, মজবুত বন্ধনকে সে আঁকড়ে ধরল। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, ঈমানকে যদি পুত পবিত্র রাখতে হয় তাহলে ঈমানের যে সমস্ত মাওয়ানে আছে, ঈমান ভঙ্গের যে সমস্ত কারণ আছে, এই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখতে হবে। ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টি। ঈমান গ্রহণের জন্য যেরকম 3টি বিষয় অন্তর দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে এবং মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং সেই অনুপাতে নবীজির তরিকা অনুপাতে আমল করতে হবে। তো ঈমানের বিপরীত হচ্ছে যে আমি অন্তর দিয়ে এমন কোনো বিশ্বাস করা যে বিশ্বাসটা আমার ঈমানের বিপরীত, এমন কোনো আকীদা আমি পোষণ করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন তো বলছেন আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা স্থাপন। সুতরাং আমার এমন কোনো কাজ, এমন কোনো বিশ্বাস আমি করতে পারবো না যেটা আমার ঈমানের বিপরীত হয়। যেমন আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করা, অন্য কাউকে নিজের সমস্যা সমাধানকারী এমন কিছু মনে করা, সোজা কথা এমন বিশ্বাস এমন আকীদা পোষণ করা যেটা ঈমানের বিপরীত।
ইমানের যে আল্লাহর ছয়টা সাথে আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করাটা দরকার, এ ধরনের কোনো বিশ্বাস কোনো বান্দার সাথে সম্পৃক্ত করে, এটাই তো শিরক। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক প্রশ্ন আমরা পেয়েছি। আমি যদি ভুল না করে থাকি, পাবনা থেকে একজন ভাই একটি চমৎকার প্রশ্ন করেছেন যে নবীজি নবী হয়েছেন কখন থেকে। এই প্রশ্নের উত্তর জানবো। দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি চৌরাস্তা থেকে বলছি সালমা। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমি বলতে চাইছিলাম, আমি যে কোনো কারণে বলছি অসুস্থ হয়েছিলাম, সুস্থ হওয়ার পরে আমি আল্লাহর ওয়াদা করছি যে আল্লাহর কাছে আমি যতদিন জীবিত থাকবো এতদিন খাস শ্রদ্ধা করবো। এখন কোনো কারণ এটা আছে, এটা কি আমি গুনায় লিপ্ত হবো কিনা? আরেকটা প্রশ্ন, আমার হাত থেকে একদিন কোরআন পড়ে গেছিল, এটা আমার কি করণীয়? আচ্ছা, জাযাকিল্লাহ খায়ের। আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানানোর চেষ্টা করব। আমি সবসময় আপনাদের জি ইনশাআল্লাহ। আমাদের আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি পাবনা থেকে বলছি। জি বোন। হুজুর, আমরা মেয়েরা যে ওযু করি, ওযুর সময় অনেক সময় দেখা যায় যে গায়ে ওড়না থাকে না বা মাথায় ওড়নাটা নেওয়া হয় না। ওইভাবে কি আসলে গায়ে ওড়না না থাকলে কি জামা পায়জামা যেরকম পরে থাকি, ওযুটা করে নিয়ে হিজাবটা মাথায় দিয়ে নামাজ পড়া শুরু করি? ওযুর সময় কি ওড়নাটা থাকতেই হবে নাকি ওড়না ছাড়া ওযুটা হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাথেই থাকুন, আমরা উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের প্রশ্ন। পাবনা থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন নবীজি কখন থেকে নবী। একটা উত্তর তো হলো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবীজি আপনার কাছে আপনার মহান স্কন্ধে নবুয়তের দায়িত্বটি কখন অর্পিত হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন দুটো উত্তর। একটি উত্তর তো হলো যে 40 বছর 6 মাস 10 দিন, যেটা আমরা বলি যে 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব পেয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন। আরেকটি উত্তর রাসূল দিয়েছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, তখন তাকে সৃষ্টির যেই খামির আমরা বলি যে পানি পানির জায়গায়, মাটি মাটির জায়গায়, সে সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব। আরেকটি বর্ণনা এসছে, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। যখন রূহ আলাদা জায়গায়, বডি আলাদা জায়গায়, দুটোকে একত্রিত করা হয়নি, তখন থেকে আমি নবী। আরেকটা বিষয় আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের মধ্য থেকে অন্যতম। তো কোরআন তো নাজিল হয়েছে রসুলের উপরে, এর হাজারো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লৌহে মাহফুজে রেখেছেন। তো এই সমস্ত কারণে দুটো উত্তর পাওয়া যায়। একটি হলো যে নবীজি নবী দায়িত্ব পাওয়ার আগে থেকে তিনি নবী, আল্লাহ তাআলা রসুলকে সেভাবেই তৈরি করেছেন। আমার এক বোন জানতে চেয়েছেন ভালো বই। ভালো বই বলতে দিনের উপর লেখা সমস্ত বই ভালো, তবে যেহেতু আপনি আমার বোন, আপনাকে আমি দুটো বইয়ের কথা বলতে পারি। একটা হলো ফিকহুন নিসা, একটি বই আছে বিখ্যাত, এটি নারীদের সমস্ত মাসালা মাসাইলকে কেন্দ্র করে লেখা হয়েছে। আপনি ফিকহুন নিসা বইটি পড়তে পারেন। নারী সাহাবীদের জীবন কথা নামে একটি বইয়ের সিরিজ আছে, আপনি এটি পড়তে পারেন। তাফসিরুল কোরআনের জন্য তাফসিরে মারিফুল কোরআন, জগৎ বিখ্যাত আলেম আল্লামা শফি রহিমাহুল্লাহ তাআলা, তিনি উর্দুতে লিখেছেন, এটার অনুবাদ হয়েছে, এটি আপনি পড়তে পারেন। ইদ্রিস কানদবী রহিমাহুল্লাহ তাআলা, তার তাফসিরের কিতাব অনুবাদ হয়েছে, এটি আপনি পড়তে পারেন। তাফসিরে তাওজিহুল কোরআন, চিফ জাস্টিস পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তার লেখা তাফসিরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে সরল বাংলায় প্রকাশিত হয়েছে, এটিও আপনি পড়তে পারেন। নবী জীবনের একটি বই আমি আপনাকে বলবো, আর রাহিকুল মাখতুম, চমৎকার বই। গোলাম মুস্তাফার লেখা বিশ্বনবী, চমৎকার বই। এই বইগুলো আপনি পড়তে পারেন। মাওলানা কিরণবী রহিমাহুল্লাহ তাআলা লিখিত রহমাতুল আলামিন, এই বইটি আপনি পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহিমাহুল্লাহ তাআলা লিখিত সিরাত বিষয়ক যে কোনো বই আপনি পড়তে পারেন। রসুলের জীবনের উপরে আর রাহিকুল মাখতুম আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এটি আপনি পড়তে পারেন। এক বোন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজের সময় তিনি উঠেন, এরপর তিনি ফজরের সুন্নত পর্যন্ত তেলাওয়াত করতে থাকেন। এটা তো নবীজির আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পরে ফজরের যে আজান হতো, সেখান থেকে নিয়ে ফজরের সালাত জামাত দাঁড়ানো পর্যন্ত তিনি আসকার তাসবিহাত পড়তেন,
দোয়া পড়তেন, এই দোয়াগুলি পড়তেন, ইবাদতে মগ্ন থাকতেন, সময় কাটাতেন। তো এই কাজটি আপনি অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। সোমবারের এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখছেন, এটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে যেটা দায়েমি সুন্নাহ, রাসূল সব সময় পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা সব সময় রাখতেন, বৃহস্পতিবার রোজা সব সময় রাখতেন, আইয়ামে বীজের 3টি রোজা তিনি সব সময় রাখতেন। এজন্য বোন, নিঃসন্দেহে হাযিহি নি'মাতুন আযীমা, আপনি যে পালন করতে পারছেন এটি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামা। আল্লাহ তাআলা আপনাকে এই ইবাদাতগুলি সবসময় করার তৌফিক দান করুন। আমাদের এই মুহূর্তে কয়েকটি প্রশ্ন এসেছে আপনাদের পক্ষ থেকে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি মান্যত করেছেন, ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে সবসময় আমি পর্দা করব। প্রিয় বোন, এটা কি আসলে ওয়াদার বিষয়? এটা তো আসলে পালন করার বিষয়। একজন নারী, তিনি মুসলিম, তিনি যদি ঈমান আনে থাকেন, আমাদের আজকের অতিথি ওমর ফারুক আনোয়ারি ভাই, তিনি ঈমান নিয়ে কথা বলছেন, যখন থেকে একজন নারী ঈমান এনেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পর্দা করা তার জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারীর জন্য পর্দা তেমন ফরজ। এজন্য ওয়াদা করেছি সুস্থ হলে আল্লাহ আমি খাস পর্দা করবো। কেন? ওয়াদা করার কি বিষয়? এটা তো সবসময় করতে হবে। বরং যে সময়টি আমরা করতে পারিনি, এই সময়টির জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবো, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আপনি সুস্থ করে দেন, এই ভুল আর কখনো হবে না। অবশ্যই খাস পর্দা করতে হবে, এটা ইসলামের বিধান। আর যেহেতু আপনি ওয়াদা করেছেন, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। হাত থেকে কোরআন পড়ে গিয়েছে, কি করবেন? আমাদের গ্রামগঞ্জে একটা আমল আছে, মানুষ কি বলে এটাকে, বেড়ালের ওজনে লবণ যায়, চাল, এগুলি ভুল। মূল বিষয়টা হলো ইস্তিগফার করা, ইস্তিগফার করা, ইস্তিগফার করা। নিঃসন্দেহে হাত থেকে কোরআন পড়ে যাওয়াটা একটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে এটা করতে পারে না, কখনোই না। ভুলে হয়ে গিয়েছে, ইস্তিগফার পড়ুন। তবে ওলামা ইকরাম বলেন যে কিছু টাকা সাদাকা করে দিন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়, আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত হয়, বিপদ আপদ দূর হয়। তো আপনি সাদাকা করে দেন এবং ইস্তিগফার করতে তখন আল্লাহ ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, কোরআন পড়ে গিয়েছে, ইস্তিগফার পড়তে তখন আল্লাহ তাআলা আশা করি ক্ষমা করবেন। আমার সর্বশেষ বোন যিনি প্রশ্ন করেছেন, মেয়েদের জন্য, মেয়েরা যখন ওযু করেন তখন মাথায় ওড়না থাকে না। আসলে ওযু করার সময় ওড়না থাকাটা গুরুত্বপূর্ণ নয়, পর্দা করাটা গুরুত্বপূর্ণ। নারীরা পর্দার বাহিরে ওযু করবেন না, তিনি ওযু করবেন তার একান্ত তার গৃহে, এবং সেখানে যে ওযুখানা আছে, আমরা গ্রামে গঞ্জে দেখেছি যে পুকুরে সে নারীরা ওযু গোসল করতেন, কিন্তু সেটারও একটা পর্দার চমৎকার ব্যবস্থা ছিল। সেখানে পুকুরে আসলেও যেন কোনো নারী অন্য কোনো পুরুষের দৃষ্টি সীমায় না আসেন, সেজন্য পর্দা দেওয়া ছিল। তো নারী তিনি ওযু করবেন পর্দার জায়গায়। ওযু করার সময় মাথায় কাপড় থাকতে হবে, ওড়না থাকতে হবে, এটা আবশ্যক নয়, কিন্তু পর্দার সময় তো ওযু করতে হবে, এটা আবশ্যক। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের যে সকল প্রশ্নগুলো আমরা পেয়েছি, সম্ভবত সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মাওলানা ওমর ফারুক আনোয়ারি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঈমান অটুট রাখার জন্য কিছু আমলের কথা, কিছু বিধানের কথা আপনি যদি আমাদেরকে বলেন। ঈমানকে মজবুত রাখার জন্য, মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। ঈমানকে মজবুত রাখার জন্য কিছু আমল। আসলে একটা মানুষের ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমানটা মজবুত তখনই হবে একটা মানুষ তার ভিতরে যখন পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় থাকবে, এবং আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা আমলের কথা বলছিলেন, উযকুরু হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো যে এই মৃত্যু মুহূর্তের ভিতরে সকল স্বাদকে নিঃশেষ করে দেয়, ধুলের স্বাদ করে দেয়। তো এই হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমি এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, আমার আশাটার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। আর একটা মানুষের ভিতরে যদি এই বিশ্বাস থাকে আমাকে একদিন মরতেই হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে অবশ্যই সেই ঈমানের যে তাকাজা, ঈমানের যে চাহিদা, সে অনুপাতে সে অবশ্যই আমল করবে এবং সে ঈমানকে মজবুত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ ঈমান হচ্ছে, আসলে ঈমানের মৌলিক বিষয় হচ্ছে বিল গায়ব, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারার মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক চমৎকার কথা বলছেন। এই কোরআন যেটা মানব জাতির জন্য একেবারে মানুষের সফলতার জন্য একমাত্র মাধ্যম, এবং এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? এখানে কিছু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বিল গায়ব, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কারণ পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ কি? গায়ব সব আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, ইমানের মৌলিক বিষয় প্রত্যেকটাই গায়েব, অদৃশ্য। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহ পাককে আমরা দেখি নেই। নবীর প্রতি বিশ্বাস স্থাপন করি, নবীকে আমরা দেখি নেই। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করি, ফেরেশতাকে আমরা দেখি না। এবং পরকাল, আমি যদি ভালো কাজ করি তাহলে আমি জান্নাত পাবো, আর যদি আমার আমল খারাপ হয় তাহলে আমাকে শাস্তি ভোগ করতে হবে, চিরস্থায়ী জাহান্নামে আমাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা জান্নাতে যাহা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করবে। আর ওইদিকে কেউ যদি সে যদি ইমানের তাকাজা অনুপাতে আমল না করে, ইমান যদি তার পরিপূর্ণ না হয়, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। যে জাহান্নাম কত বড় ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তো সুতরাং আমরা এটা স্পষ্ট বুঝতে পারি, একটা মানুষ পরকালে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা আশা করি যে পর থেকে আমাদের যে দায়িত্ব অর্পিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সেই দায়িত্ব পালনে সচেষ্ট হব ইনশাআল্লাহ তাআলা। মাওলানা ওমর ফারুক আনোয়ারী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল 7টা থেকে 9টা পর্যন্ত একই অনুষ্ঠানে আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।